বাবা যদি কাঁচানো কোট টাই প্যান্ট পরে, কাঁচানো ধুতি পরে অফিসে বা ব্যবসা ক্ষেত্রে যায়, ছেলের গায়ে ধুলাবালি মাখা, লালা মেখে আছে, ছেলের গায়ে লালা ধুলাবালি মাখা, বাবা কোলে নাও, নেয় তো? আরে আরে আমার কাছে এখন আসিস না, যা মার কাছে যা। দেখিয়ে দেয় কার কাছে? মার কাছে যা। বাবা সবসময় ওভাবে কোলে নেয় না। মার কাছে যাওয়ার সাথে সাথে মাও কি বাবার মতো একই কথা বলে, যা চলে যা, কোলে নেব না? স্নেহময়ী স্বাধরে ন্যস্ত বিনম শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকর বসনং ভূষিতং বৈজয়ন্ত বন্দে বৃন্দাবনস্তং যুবতী শতবৃতং ব্রহ্মগোপাল বেশম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতং দেবী স্ত্বং নমামি হরিপ্রিয়ে তুলসী কাননং যত্র যত্র পদ্মবনানি চ পুরাণ পাঠনং যত্র তত্র সন্নিহিত হরি বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। মূকং করোতি বাচলং পঙ্গুং লঙ্ঘায়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদরায়ত। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোস্বামীর করি চরণ বন্ধন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ। দুর্গমে প্রতিমেন্ধস্য গতির্মোহ সকৃপা যষ্টিদানেন সন্ত সন্ত বলম্বনম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাচ্চাগুলিকে সমর্জিতেন সৎসঙ্গম চ লভ্যতে পুরুষ যদা বৈ। অজ্ঞান অহেতুক কৃত মোহ অন্ধকার নাশং বিদায় হি। পাবন অবতার পরম প্রেমময় প্রেম পরতত্ত্ব সীমা প্রেম বিলাস বিবর্ত শ্রীমূর্তি অখিল পরাৎপর ভক্তবৎসল অকারণ করুণা বরুণালয় শ্রী শ্রী শচীনন্দন নদিয়া বিহারী শ্রীগৌর হরি পরম পাবন পতিত উদ্ধারণ প্রেম চিন্তামণি দাতা শিরোমণি পরম কারণী পরম দয়াল শ্রী
শ্রী শ্রী নিতাই চাঁদের মহা অনুকম্পায় শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারীর অহেতুকী করুণায় মার্গশীর্ষ অগ্রহায়ণের শুক্ল পক্ষীয় গোপালগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়ি শ্রীমন্দির শ্রী অঙ্গনে পারমার্থিক আত্মকল্যাণে আজকের এই সুমঙ্গল মাঙ্গলিক ভগবতীয় ভক্তি যজ্ঞের অমৃত যজ্ঞের পরম আয়োজন। এই আয়োজনে শ্রীমন্দির শ্রী অঙ্গনে হরিকথার শুভারম্ভে জীবন সর্বস্ব জীবন ধন প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় শ্রী শ্রী গুরু মহারাজের চরণারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবত প্রণতি। শ্রীমন্দিরে সমাগত সাধুজন, ভক্তজন, মহন্তজন, সুধীজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা দেবী মূর্তি ভাগবতী মাতৃগণ, সকল ভক্ত চরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। ভাগ্যদহীন বহু জন্ম সমর্জিতেন সৎসঙ্গম চ লভ্যতে পুরুষ যদবৈ। অনেক জন্মে বহু জন্মে অর্জিত সুকৃতি সৌভাগ্যে কোন ব্যক্তি প্রকৃত সৎসঙ্গ লাভে সমর্থ হন। ভাগ্যদয়েন বহু জন্ম সমর্জিতেন। অতীতের বহু জন্ম সুকৃতি সৌভাগ্য বলে তিনি প্রকৃত শুদ্ধ ভক্ত বা সাধুসঙ্গ প্রাপ্ত হন। সাধুসঙ্গ প্রাপ্তির ফলশ্রুতি বলেছেন অজ্ঞান অন্ধকার। আমাদের জন্মান্তরে যে অবিদ্যা অন্ধকার, যেটি মোহরূপী অন্ধকার, অবিদ্যারূপ অজ্ঞানতা, এটি ঘুচে যায়। একটু শান্ত হয়ে শ্রবণ করুন। সাধু সঙ্গে মহত সঙ্গে ভগবত প্রসঙ্গ কেন শ্রবণ করবেন? কারণ আমাদের অজ্ঞানতা, আমাদের মোহরূপ অন্ধকার গাঢ় হয়ে আসছে। তো অজ্ঞানতা এবং মোহরূপ গাঢ় অন্ধকার বিনাশ করে সৎসঙ্গ। আর সৎসঙ্গের সর্বোত্তম ফলশ্রুতি হল বিবেক জেগে ওঠে। আজ বর্তমান সমাজে মানুষের বিবেক জাগরণ অতীব প্রয়োজন হয়ে দেখা দিয়েছে। কারণ যুগ সন্ধিক্ষণে কালক্রমে আমরা বিবেক হারিয়ে বসছি। আমাদের ভিতরে একটা অজ্ঞানতা মোহ আচ্ছন্ন করে ফেলছে। তো সৎসঙ্গেই সেই বিবেক জাগ্রত হয়। সূর্যোদয়ে যেমন অন্ধকার দূর হয়, ভয় দূর হয়, তেমনি সৎসঙ্গে ভগবত গুণকীর্তনে আমাদের বিবেক জাগ্রত হয়। তত দয়েত বিবেক। বর্তমান সময়ে বিবেক জাগরিত করার অতীব প্রয়োজন হয়ে দেখা দিয়েছে। কারণ পারিপার্শ্বিক প্রেক্ষাপট, তাতে বিবেকহীন মানুষের সংখ্যা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। বিবেক বর্জিত হিংস্র কর্ম
এবং অবক্ষয় আমাদের মধ্যে প্রগাঢ় রূপে দেখা দিয়েছে। এই জন্য বিবেক জাগ্রত একমাত্র বহু জন্মের সৌভাগ্যদয়ে বিশুদ্ধ সাধুসঙ্গ প্রাপ্ত হলে তবে মহরূপ অন্ধকার অজ্ঞানতা দূরীভূত হয়ে বিবেক জাগবে। দেখুন, হরি কথা, ভাগবত কথা এমনই মহিমাপূর্ণ, এটি তত্ত্বকে দিক অনুভূতি নাও আসে, তত্ত্ব অনুভূতিতে যদি কারো নাও আসে, তবু শুনিলেই হয় বড় হিত। ভাগবত শব্দ, ভাগবত মহামহিমা তত্ত্ব যদি আমরা বুঝতে সক্ষম নাও হই, তবু সাক্ষাৎ ভগবানের অভিন্ন কলেবর, অভিন্ন তত্ত্ব ভাগবত শব্দাবলীগুলো যদি কর্ণে প্রবেশ করে, তবুও আপনার হিত হবে, বড় হিত। যেমন রোগগ্রস্ত ব্যক্তি যে ঔষধ বা মেডিসিন গ্রহণ করে, সেটি তত্ত্ব সে জানে না। কোন রোগগ্রস্ত ব্যক্তি ঔষধ যখন গ্রহণ করে, ঔষধ কি দিয়ে তৈরি, কি কি গুণাবলী আছে, এ তত্ত্ব সে জানে না। কিন্তু ঔষধটা যথাযথ রোগের নিরূপণ করে সেবন করলে রোগ সারে কিনা, কি কি উপাদান দিয়ে ঔষধ নির্মিত হয়েছে, এই তত্ত্ব তার জানার দরকার নেই। ওটা সেবন করলে রোগ নিরাময় হবে। তেমনি ভাগবত তত্ত্ব তো যদি আমরা অনুধাবন নাও করতে পারি, তবে এটি শ্রবণের দ্বারা, কর্ণ দ্বারা প্রবেশ করলেও আমাদের হিত হবে। প্রবিষ্ট কর্ণরন্ধ্রেণ স্নানাং ভাব সরোরোহং ধুনতি সমলং কৃষ্ণ সলিলস্য যত শরত। হরিকথাকে শরৎ ঋতুর সাথে তুলনা করেছে। আমার এই বৈচিত্র্যময় ষড়ঋতু চক্রে ঋতুরাজ বসন্ত আর ঋতুরানী হল শরৎ। ভগবান সুখদেব পরমহংস কুলতিলক ইনি বহুবার ভক্তিকে শরৎ ঋতুর সাথে তুলনা করেছেন। ভক্তিকে ঋতুরানী শরতের সাথে তুলনা করেছেন। খুব ধ্যান দিন, শরতের সাথে ভক্তির তুলনা কেন করছেন ভগবান সুখদেব? বলেন, দেখবেন বর্ষাকালের ঘন মেঘ, তার রং হয় শ্যামল কালো মেঘ, কিন্তু বর্ষার পরে যখন ঋতুরানী শরতের প্রবেশ ঘটে ঋতুচক্রে, তখন কালো মেঘ কি আকাশে দেখা দেয়? কি দেখা দেয়? কাশফুলের মতো সাদা মেঘের ভেলা, ভারী নয়, কালো নয়। বলো, বর্ষাকালে যে মেঘটা কালো ঘন দৃশ্যমান হচ্ছিল, সেটা শরৎ এলে মেঘগুলো কেন কাশফুলের মতো সাদা তুলোর মতো শতশুভ্র হয়ে আকাশে উড়ে বেড়ায়? তার কারণ হলো, বর্ষা কালের মেঘ, এই বাচ্চাগুলো কারা? সুধীজন সেই সকাল 11টায় বেরিয়ে ফরিদপুর হতে সারাটি দিনের বিশ্রাম নয়, একটু কৃপা করুন, হাত জোর করছি, একটু করুণা করুন। অনেক ক্লান্ত শ্রান্ত হয়ে আপনাদের চরণ প্রান্তে এসেছে, একটু পরিবেশ দান করুন। কোলাহলের মধ্যে হরিকথা বলবার যোগ্যতা আমার নাই, একটু কৃপা করুন। দেখুন, বর্তমান সময়ে হরিকথার পরিবেশও বিঘ্নিত হয়ে গেছে। নৈমিত্তিক
নৈমিষারণ্যে এই স্থানটাই বেছে নিয়েছিলেন ঋষিরা। যদি একটু নির্মল বিশুদ্ধ আন্তরিক পরিবেশ না হয়, ভগবানের গুণগাথা স্বপ্রকাশ হতে চান না। একটু কৃপা করুন। তো বর্ষার মেঘমালা হতে জলগুলো বৃষ্টির দ্বারা ঝরে যায়, তাই মেঘটা হালকা হয়, শ্বেত শুভ্র হয় এবং নির্মল আকাশে শুভ্র তুলোর মতো উড়ে বেড়ায়। তেমন কারো জীবনে যদি হরিকথার দ্বারা বিবেক জাগ্রত হয়, মোহ অন্ধকার দূর হয়, তখন ভক্তির প্রবেশে তার হৃদয়টাও শরতের মেঘমালার শুভ্রতা প্রকাশ পায়, শ্বেত শুভ্র হয়ে যায়। কারণ কি জানেন, মেঘ জল দান করে জগৎকে, মৃত মরুগুলো সজীবিত হয়ে ওঠে, কৃষক কুলের মুখে হাসি ফোটে, তপ্ত ধরিত্রী শীতল হয়। একটু মনোযোগ দিয়ে এই বিষয়গুলো জানলে আমাদের অনেক সংশয় দূর হয়। ধাম এবং তীর্থ ভিন্ন। শ্রীধাম বৃন্দাবন হলো ধাম, পুরী হলো লীলাচল ধাম, নবদ্বীপ হলো ধাম। সুধীজন, এই জন্য এই ধাম হলো ভগবানের সন্ধিনী শক্তির আধার। আধার মানে আশ্রয়। এটি হলো একটি শক্তি। অন্তরঙ্গা শক্তির তিনটি পরিচয়, তিনটি ক্রিয়া। একটি সদংশে সন্ধিনী আর চিতংশে সম্বিত। সম্বিত মানে সম্যক প্রজ্ঞা, জ্ঞান। দেখুন, জ্ঞান খুব প্রয়োজন। জ্ঞান, বিশুদ্ধ জ্ঞানের বিশেষ প্রয়োজন। নহি জ্ঞানেন সদিশং পবিত্র মিহ বিদ্যতে। শ্রী গোবিন্দ গীতাবাক্যে বললেন, জ্ঞানের ন্যায় পবিত্র বস্তু এ জগতে নাই। অগ্নি যেমন সমস্ত পদার্থকে বিশুদ্ধকরণ করে দেয়, জ্ঞান ও মানুষের সমস্ত অবিদ্যাকে পুড়িয়ে তাকে শুদ্ধ করে দেয়। জ্ঞান হলো তরণী, নৌকা। নৌকাকে আশ্রয় করলে যেমন আমাকে পার করে ওপারে নিয়ে যায়, জ্ঞানকে আশ্রয় করলে মায়া কবলিত পার হতে ভগবানের রাজ্যে যাওয়া যায়। নহি জ্ঞানের সদিশং পবিত্র মিহ বিদ্যতে। জগতে জ্ঞানের নেই পবিত্র কিছু নাই, কিন্তু এই জ্ঞানটার আকার আবার অনেকগুলো। পদার্থ জ্ঞান, জড়বিদ্যার জ্ঞান, প্রকৌশলীর জ্ঞান আছে না, ইঞ্জিনিয়ার যারা, পদার্থবিদ যারা, উদ্ভিদবিদ যারা, জ্ঞানের তো অনেক প্রকরণ আছে। এই জ্ঞানগুলো ক্ষুদ্র ক্ষুদ্র, কিন্তু প্রকৃষ্ট সাম্য পরিপূর্ণ জ্ঞান কি? এই জগতে যারা ডক্টরেট করেছে, যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রকৌশলী বা বিজ্ঞানী, গবেষক, এই জ্ঞানগুলো ক্ষুদ্র ক্ষুদ্র। ক্ষুদ্র কেন বলছি জানেন? স্যার আইজাক নিউটনও বলে গেলেন, আপনাদের আমাদের থেকে ভালো জানা, আমি তো মূর্খ, আমার বিদ্যা অনেক সীমিত, আপনারাই ভালো জানেন, আপনারা শিক্ষিত সমাজের মানুষ। নিউটন তার জীবদ্দশায় একথা বলে গেছেন, আমার সম্মুখে জ্ঞানের সমুদ্র, তাতে অবগাহন করা আমার ভাগ্যে হলো না। আমি জ্ঞানের সমুদ্র তীরে কিছুটা ঝিনুক কোড়ালাম। এই যদি নিউটন বলে থাকেন, আমাদের এই জ্ঞানগুলো সীমিত। সাম্য জ্ঞান কোনটা? খুব ধ্যান দিতে হবে এই কথাটির। প্রকৃত সাম্য পরিপূরক জ্ঞান কোনটি? বললেন, কৃষ্ণে ভগবত্তা বুদ্ধি সম্বিতের সার। জ্ঞানের মধ্যে সার হলো, পরিপূর্ণ জ্ঞান হলো সকল বস্তুতে ভগবানকে দেখা, কৃষ্ণকে দেখা। এটা খুব মার্মিক কথা বলি, হৃদয়ে লিখে নেন। যারা মন্দিরে ভগবানকে দেখে আর কোথাও ভগবান দেখে না, এদের দৃষ্টি অনেক সংকীর্ণ, ক্ষুদ্র, সাধারণ। যারা শ্রীমন্দিরে ভগবানকে দেখে আবার সকলের মধ্যে ভগবানের সত্তাকে অবলোকন করে, এদের জ্ঞান অসাধারণ, এদের দৃষ্টি অসাধারণ। এরাই প্রকৃত জ্ঞানী। জ্ঞানী কারা? সর্বভূতে যিনি ঈশ্বর। সর্বভূতে ঈশ্বর দর্শনে একটা সুফল কি জানেন?
ঈশ্বরের চেতনা থেকে আমার আর দূরে সরার জায়গা নেই, সবখানেই তো তিনি। কবির ভাষায় যদি বলতে হয়, আছো অনল অনিলে, চিরনভনীলে, ভূদর সলিলে গহনে, আছো বিটপি লতায়, জলদেরও গায়, শশী তারকায় তপনে। কিন্তু আমার নয়নে যে বসন বাঁধা, কাপড় বাঁধা, আমি তো দেখি না। সর্বং খুলিদং ব্রহ্ম, সবখানেই তার অস্তিত্ব বিদ্যমান। বাতাস যেমন সবখানে আছে, অনন্ত বিভু আকাশ যেমন সবখানেই অবস্থান করছে, ভগবানের অবস্থান সবখানে। এই সর্বভূতে ভগবানকে উপলব্ধি করা এলো জ্ঞানের সার। অন্য জ্ঞান, ব্রহ্মার জ্ঞানও ক্ষুদ্র, দেবতাদের জ্ঞানও ক্ষুদ্র, তিনিই প্রকৃত জ্ঞানী, যিনি সর্বভূতে। আর এটি দেখলে কি হয় জানেন, জীবনের পরিপূর্ণতা আসে। ধ্যান দিয়ে শুনুন। আচ্ছা, সরিষা বুননের সময় ক্ষেত পরিপাটি করে কৃষক যখন সরিষার বীজগুলো ছড়িয়ে দেয়, তখন ক্ষেত দেখা না যায় না বীজ দেখা যায়? বীজগুলো দেখা যায় না, ক্ষেতটাই দেখা যায়। দূর থেকে দেখলে সরিষার দানা দেখতে পাবেন, কি দেখতে পাবেন? ক্ষেত, ক্ষেত্র। কিন্তু উপযুক্ত জল, সার, নির্মল বায়ু ওখানে প্রয়োগ করলে কিছুদিন বাদে অঙ্কুর উদ্গম হয়ে সরিষাটা দেখা দেয়, অঙ্কুর উদ্গম হয়। যখন সরিষায় ভরে গেল ক্ষেত, তখন ক্ষেত দেখেন না, সরিষার ফুল দেখেন, ফল দেখেন, কি দেখা যায়? তখন আর ক্ষেত দেখা যায় না, ওই পরিপূর্ণ হলুদ শস্য ক্ষেত এবং ওর থেকে যে সরিষার বীজ বা সরিষার দানা, তখন ক্ষেত ডেকে দেয়। সেই দিন আপনি প্রকৃত জ্ঞানী হবেন যখন আপনি অমুক তমুক না দেখে ওই যে ক্ষেত দেখা যাচ্ছে না, ফসল দেখা যাচ্ছে। আগে বীজ দেখা যাচ্ছিল না, ক্ষেত্র দেখা যাচ্ছিল। এখন ক্ষেত্র দেখা যাচ্ছে না, ফসল দেখা যাচ্ছে। তো ভগবানের চেতনাকে সাধনার দ্বারা ক্রমোন্নতিতে যখন এই উপলব্ধি হবে যে সবখানেই ভগবান, এই জ্ঞানটাই হলো সাম্যক জ্ঞান, প্রকৃত জ্ঞান। এই উপলব্ধিটা আমাদের ভাগবত দিতে এসেছিলেন। কৃষ্ণে ভগবত্তা বুদ্ধি সঙ্গীতের সার। আমি যা শুরু করেছি তা মায়েদের ঘুম পড়বে, এবার মায়েদের ঘুমাবে। তত্ত্ব কথা বললে মানুষের ঘুম পায়, লীলা কথা বললে মানুষ একটু স্বস্তি পায়। বাবা এত এত বলার কি আছে, সহজে যা তাই বলো। কিন্তু ভাগবত দেখুন, যে জিনিস যত তত্ত্ব হয়, সে জিনিসের মহিমা তত ভারী হয়। হালকা ভাবে কোনো কিছুর মানুষের জাগরণ হয় না। হরিনামের মধ্যে বিশেষ তত্ত্ব আছে বলে তো জগতে হরিনাম প্রচার হচ্ছে। তত্ত্ব যদি সংক্ষিপ্ত হতো, এ নাম এভাবে প্রচার হতো না। মা একটু কষ্ট করে ঘুমিও না, জেগে থাকো। ঘুম পাড়ানি গান হলো তত্ত্ব। এই জন্য তত্ত্ব আমরা বলতে গিয়েই হারিয়ে ফেলি, কিন্তু এগুলি জানা দরকার। শুধু নারিকেলের ওপরটা দেখবেন খুব কঠোর, যে কোনো পশু পাখি নারকেল ভেদ করতে পারে না, শক্ত আবরণ। কিন্তু আবরণের পর আবরণ ভেদ করে যদি যান, ওখানে নারকেল দেখবেন আস্বাদ্য দেব ফল, নারকেলের দুধ, নারকেলের নাড়ু, তখনই মজা পাবেন। তত্ত্বের ভেতরে রসে যান, তখনই রস পাবেন। শুধু আবেগে হুড়োহুড়ি করলে রস পাওয়া যাবে না। এই জন্য তত্ত্বের ভিতর দিয়ে যেতে হবে। আমরা অনুধাবন করছিলাম তিনটি শক্তি, সন্দিনী বলা হলো, সম্বিত বলা হলো, এবার লাদিনী বলা হচ্ছে। লাদিনী মানে আনন্দদায়িনী শক্তি বৃত্তি। এইখানে আমার এবার একটু নিচের স্তরে নেমে আসবো এই জন্য যে ভগবান হলো সচ্চিত আনন্দময়। এই পরিচয়টা দেওয়ার জন্য ভূমিকাতে আমরা একটু এই দিকে গেলাম। এবার আমরা ফিরে আসি সহজ করে। ভগবানের স্বরূপ কি? সৎ চিত আনন্দ। সৎ মানে যার অস্তিত্ব ধ্বংস কখনো হওয়া সম্ভব নয়, ত্রৈকালিক সত্য, পূর্বে, বর্তমানে, ভবিষ্যতে যার বিদ্যমানতা আছে, ধ্বংস নেই, তাকে বলে সৎ।
যেমন দেহ বহুবার ধ্বংস হয়েছে, মাটি হয়েছে চিতায় পড়ে, কিন্তু আত্মা হলো সৎ। ওর জন্ম নেই, মৃত্যু নেই, ব্যাধি নেই, ক্ষয় নেই, লয় নেই, ক্ষুধাও নেই, তৃষ্ণাও নেই, ত্রৈকালিক সত্য, তাকে বলে সৎ। ভগবান হলো সৎ। আর চিৎ মানে জ্ঞান। একটু আগে যে কথা বললাম, ভগবান হলো পূর্ণ জ্ঞানময়। জগতের যত জ্ঞান তার কাছ থেকে ধার নেওয়া, ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান, পরিপূর্ণ জ্ঞানের মূর্ত বিকাশ হল চিৎ। চিৎ মানে জ্ঞান। আর সচ্চিৎ আনন্দ। আনন্দ তো আর বোঝাবার কথা নয়, পরিপূর্ণ আনন্দ তিনি। এখন ভগবান আর আমাদের পার্থক্য কি? তিনি সচ্চিৎ আনন্দময়। ভালো করে শুনুন, সচ্চিৎ আনন্দময় ভগবানের স্বরূপ। আমার স্বরূপ বলে, আমার স্বরূপ ওই তিনটি। আমার ভেতরে ওই সচ্চিৎ আনন্দ আছে। তার কারণ কি জানেন? অংশের কিছু গুণাবলী অংশের মধ্যে আসে। আচ্ছা, প্রকাণ্ড একটা অগ্নিকুণ্ড, আগুন জ্বলছে, তার থেকে যে স্ফুলিঙ্গটা বেরিয়ে আসে সেটা আগুন নয়? সেটা আগুন কিনা? প্রকাণ্ড অগ্নিকুণ্ড হতে অগ্নির কিছু ক্ষুদ্র স্ফুলিঙ্গ বাইরে এলো, সেটা আগুন কিনা? হাতে পড়লে পড়বে কিনা? কিন্তু ওটা বৃহৎ অগ্নিকুণ্ড আর স্ফুলিঙ্গটা হলো ক্ষুদ্র। তেমনি ভগবান বৃহৎ সচ্চিদানন্দময়, পূর্ণ সচ্চিদানন্দময়। আমি হলাম, আপনি হলাম ক্ষুদ্র সচ্চিদানন্দময়। ওনার সাথে আমার মিল আছে এক জায়গায়, ভগবানের সাথে তারই সৃষ্ট তো আমরা। দেখুন, এই পরিচয় জানলে আপনি আর হিন্দিকে নিচের দিকে নজর দিতে পারবেন না। সুধীজন, আমরা তো আমাদের স্বরূপ পরিচয়টা জানি না। আচ্ছা, কোন রাজার ছেলেকে কোন চোর যদি কোনো চোর রাজার ছেলে জন্মাবার 2 মাস পরে তাকে অপহরণ করে নিয়ে যায়, চোরের বাড়িতে শিক্ষা নেই, ভালো খাদ্য নেই, অনুকূল পরিবেশ নেই, ওইখানে যদিও বেড়ে ওঠে। আচ্ছা, বেড়ে উঠছে, ওর ওই পরিচয় ও জেনেছে, এরাই আমার পিতামাতা, এই আমার ভাই, কিন্তু ওদের চেহারার সাথে, স্বভাব সাথে মিলবে তো যত বড় হবে? তো কথা বলুন, মিলবে না। কারণ রাজ রক্তর মধ্যে, রাজ ঐশ্বর্যর মধ্যে, রাজ বীর্যর মধ্যে চোরের সাথে মিলবে কেন? বড় হলে মাঝে মাঝে তার মনের মধ্যে উকি দেয়, এদের কারোর সাথে আমার মিল নেই কেন? আমাদের অবস্থাও তাই, আমরা ভগবানেরই অংশ, কিন্তু এই জগতে মায়া মোহ অন্ধতার মধ্যে পড়ে, ক্ষুদ্রতার মধ্যে পড়ে আমরা আমাদের পরিচয় ভুলে গেছি। আমি অমৃতের পুত্র, আমি ভগবানের পুত্র, আমি এদের কারো নই। এই দুদিনের পরিচয় আমার নয়। অমৃতস্য পুত্র, তুমি অমৃতের পুত্র, সচ্চিদানন্দের পুত্র। তোমার ভিতরে ভীরুতা, কাপুরুষতা, ন্যূনতা মানায় না। তুমি রাজার রাজা। ভাগবত এই স্মৃতিটা আমাদের মনে করিয়ে নিতে আসে। এই পরিচয় গীতা শাস্ত্রে ভগবান দিয়েছেন, মাময়ী বংশ জীবলোক জীবভূতা সনাতনা মনা শস্ত্রাণি ইন্দ্রাণি প্রকৃতি স্থানি কর্ষতি। ভগবান বললেন, জীব আমার সনাতন অংশ, ওর মধ্যেও সচ্চিদানন্দ আছে, তবে ওটা বিভু, আমি অনু। বোঝা যায়? উনি বিভু, আমি অনু। সমুদ্রের জল এক ঘটিতে তুলে নিলেন, ঘটির মধ্যে সমুদ্রের জল, উপাদানে পার্থক্য নেই, কিন্তু সমুদ্র বৃহৎ আর ঘটের জল অনু। তেমনি আমার মধ্যে ওই সচ্চিৎ আনন্দ আছে অনুপরিমাণে, ওইটাকে জাগাবার নামই হলো বিবেক জাগানো, চেতনা জাগানো। এইটাই ভগবান জাগিয়ে দেয়। তুমি চোরের ঘরে বড় হয়েছো, অভাব অনাটনের মধ্যে বড় হয়েছো, তুমি এদের কেউ নও, তুমি রাজার পুত্র, তুমি অমৃতস্য পুত্র। এই পরিচয়টা যদি জানতে পারেন, আপনাকে নিজেকে শ্রদ্ধা করতে। দেখুন, মানুষ যদি, স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছিল যে নিজেকে বিশ্বাস করেন এই জগতে, সে ভগবানকেও বিশ্বাস করে না।
যার নিজের প্রতি শ্রদ্ধা নেই সে অন্য কাউকে শ্রদ্ধা করতে পারে না। তা আগে নিজের স্বরূপ পরিচয়টা জানুন। আমরা হেলাফেলা নয়, জানেন, ব্রহ্মারও দুর্লভ এই মনুষ্য জন্ম, দেবতাদেরও দুর্লভ যে জন্ম আমরা পেয়েছি, দেবতারা এই জন্ম পায় না। আর সেই মনুষ্য জন্ম পেয়ে সেই সচ্চিদানন্দের অংশ হয়ে করছিটা কি, আমি আমার পরিচয় কি? এই স্বরূপ পরিচয়, এটা গুরু কৃপা, মহতের কৃপা না হলে উপলব্ধি করা যায় না। ওই চোরের বাড়িতে মানুষ হচ্ছে ওই সংকীর্ণ, আর ওই যে প্রতিকূল পরিবেশে মানুষ হচ্ছে, যদি কোনো সর্বজ্ঞ সে বলে, খোকা তোর চেহারার সাথে তোর স্বভাবের সাথে এদের মিল নেই, কারণ তুই রাজার ছেলে, তোকে এখানে অপহরণ করে এরা এনে রেখেছে। তখন জানতে চায় আমার বাবা রাজা, এই জন্য তো বলি আমার সাথে এদের মিলে না কেন, আমার বাবার ছবিটা দেখাতে পারো। প্রথমে বলে তোর বাবার নাম বলছি, নামটা মনে মনে করলেও শান্তি পাবি বাবার নামটা, তারপরে তোকে বাবার ছবি দেখাবো, আর একদিন সময় বুঝে এদের কাছ থেকে নিয়ে তোকে তোর পিতা রাজার কাছে ফিরিয়ে এনে যাব। তেমনি আমাদের মাঝে সাধু গুরুরা এসে জানিয়ে দেন, তুমি এদের কেউ নও, তুমি ভগবানেরই, তুমি সচ্চিদানন্দের অংশ। এটা গুরুদেব এসে জানিয়ে দেয়। গুরুদেব বলে দেয় তুমি সচ্চিদানন্দের অংশ, তুমি অমৃতের পুত্র, তুমি এদের কেউ নও। এসছো দুদিনের কর্তব্য করতে। গুরুদেব কি দেয়? নাম দেয়। তোমার বাবার নাম, পরম পিতার নাম এই কৃষ্ণচন্দ্র। তারপরে ঘরে আমাদের ভগবানের বিগ্রহ দিয়ে দেয়, এলো তোমার বাবার ছবি, পরম পিতার ছবি। ওই নাম পেলে আর তার ছবিটা পেলে ইচ্ছা করে না তার কাছে ফিরে যেতে? বুঝতে পারছেন? এই জন্য হরি নাম, হরি কথা যত শুনবেন তত আপনার স্বরূপ পরিচয় জেগে যাবে। আমি তো এদের নই, এই জগতে তো আমি বিদেশি হয়ে এসছি, আমার দেশ তো এটা নয়, ভগবানের ধামই আমার স্বরূপ। এই পরিচয় সাধুগুরু বৈষ্ণব তত্ত্ব দিয়ে যখন জানিয়ে দেয়, তখন লোভ হয়, আকর্ষণ হয়, কবে ফিরে যাব। এই মরজগৎ থেকে সেই অমৃতের এরই নাম যাত্রা। আর এটা জাগিয়ে দেয়, এই ঘুমকে ভাঙিয়ে দেয় শ্রী গুরুদেব, সাধুগণ। কিন্তু আমাদের এই সনাতন ধর্মের এখন একটা যন্ত্রণা দেখা দিয়েছে। যন্ত্রণাটা আমাদের খুব যন্ত্রণা দেয়। প্রতিটা অভিভাবক মনে করে আমার ছেলে মেয়েটা ভালো শিক্ষকের কাছে পড়াশোনা করুক, অনুশীলন করুক। এটা সকলেই চায়। আমার ছেলেটার মধ্যে প্রতিভা আছে, তাকে প্রশিক্ষক রাখা হোক, সেটা সঙ্গীতে হোক, ক্রীড়াতে, খেলাধুলোয় হোক। সব বেলায় একজন অভিভাবক তত্ত্বজ্ঞের কাছে ছেলে মেয়েকে আমরা সঁপে দিই। অথচ মানুষ হওয়ার জন্য, ভগবানকে ভজনের জন্য যে গুরুকরণ করতে হয়, এইটাই সনাতন ধর্মের অভিভাবকদের মধ্যে আজও বোঝানো যায়নি। আরে ক্রিকেট খেলবে, ফুটবল খেলবে, জ্যামিতি শিখবে, ইংরেজিতে পারঙ্গম হবে, এজন্য প্রত্যেকেই চায় একজন অভিজ্ঞ শিক্ষক, অভিজ্ঞ প্রশিক্ষকের কাছে ছেলে মেয়েকে দিতে। অথচ ভগবানকে জানার জন্য, আধ্যাত্ম অনুশীলনের জন্য গুরুদেব প্রয়োজন। এই প্রয়োজনটা আমাদের। আরে ধর্মকর্ম পরে, ধর্মকর্ম হলো অষ্টম সাবজেক্ট। বৃদ্ধ হবি, বাড়ি বসে অবসরে যাবি, তখন হরি হরি করবি। এই হলো এই জাতির দুর্দশা। এরা সব বেলায় গুরু খোঁজে, অথচ জীবন গঠনের জন্য, ভগবত অনুশীলনের জন্য এরা গুরুকরণকে এখনো স্বীকৃতি দেয়নি। আর এ দোষ শুধু অভিভাবকদের নাই, আমাদের বাংলাদেশে দুটো সমস্যা দেখা দিয়েছে। এক ভগবান আর গুরুদেব। একটু রোগ সারতে পারলে, একটু বিভূতি দেখাতে পারলে পদ্ম ফুলের উপরে ছাপিয়ে বানিয়ে কয় আমি ভগবান। আমাকে একজন বৃন্দাবনের মহাত্মা বলেছিল, তোমাদের বাংলাদেশে খুচরো ভগবান আর খুচরো গুরুদেবের খুব প্রকট। এখন যে সে ভগবান সেজে বসে, একটু এই ব্যাসাসনে বসে কথা বলতে পারলেই সে গুরু সেজে বসে, হাজার হাজার শিষ্য করে বসে। বাংলাদেশে ভগবান আর গুরুর খুচরো খুব বেশি মেলে। এদের পাল্লায় পড়বেন না। এ দোষ শুধু আমাদের নয়। ভালো গুরু পাওয়াটা ভগবান পাওয়া সুলভ,
কিন্তু সৎ গুরুদেব পাওয়া দুর্লভ, ভগবান পাওয়া সুলভ। নরেন দত্ত বিবেকানন্দ হয় ঠাকুর রামকৃষ্ণের জন্য, এরকম রামকৃষ্ণ পাওয়া খুব মুশকিল। এই জন্য গুরুকরণের আগে আপনাদের 10 বার না 1000 বার ভাবতে হবে কে প্রকৃত গুরু, কে আমার আধ্যাত্মিক চেতনাকে জাগাতে পারে। তস্মাৎ গুরু প্রবদ্ধতে জিজ্ঞাসু শ্রেয়োত্তমম শব্দে পরে না নিষ্ণাত ব্রহ্ম পুনঃপশ্রয়ম। গুরুদেবের লক্ষণে বলছেন তস্মাৎ গুরু প্রবদ্ধতে, যিনি শ্রেয় হবেন চরিত্রে মাধুর্যে, যিনি সর্বোত্তম হবেন, যিনি শিষ্যের সমস্ত মনের সংশয় দূর করার মতো সমস্ত বৈদিক জ্ঞান যার মধ্যে আছে, শিষ্যের প্রতিটি জিজ্ঞাসার শাস্ত্রোক্ত উত্তর নিরাকরণ যিনি করবার শাস্ত্র জ্ঞান রাখেন, যার বিষয় বাসনা নাই, যিনি জগতের লোক পূজা প্রতিষ্ঠাকে শুকরের বিশ্বারূপে ছুড়ে ফেলতে পেরেছেন, এই সচ্চরিত্রবান নির্মল শাস্ত্রজ্ঞ সমস্ত শাস্ত্রের পারঙ্গম, ইনি হলেন সদ্গুরুদেব। এই জন্য একজনের প্রভাব আছে বলে 10,000 শিষ্য বলে আপনিও তার কাছে মন্ত্র নিয়ে নিলেন, এরকম না। সদ্গুরুদেব নির্ণয় করতে হয়। আমি 1000 না লক্ষবার এই কথাটি বলেছি, বিবাহ আর দীক্ষা যার ভুল তার জীবন ছিন্ন ভিন্ন। বিবাহ এবং দীক্ষা যার ভুল হয়ে যায় তার জীবন ছিন্ন ভিন্ন। মাথায় সর্প আঘাত করলে বাঁধন দেবেন কোথায়, ওজাগিরি করবেন কোথায়? এই জন্য সদ্গুরুদেবের চরণাশ্রয় করলেই আমাদের এই চেতনা জাগবে। এদিকে ধ্যান দিবেন, ছোট ছোট বাচ্চাদেরকে একটু হরিনাম দিয়ে নিন সৎপুরুষের কাছ থেকে। আমি ব্যাসপীঠে আমার পিতা ঠাকুর পরম বৈষ্ণব ছিলেন, উনি আমার কাছে 2টো প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিলেন যে জীবনে কখনো গুরু পাঠে বসবি না, কাউকে দীক্ষা দিবি না আজীবন। এটা তিনি আমার কাছ থেকে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিলেন। গুরু ভগবানের পূর্ণ শক্তির বিকাশ, যে সে গুরু হতে পারে না। প্রণামে আমি নিত্য বলবো গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, অথচ গুরুদেবের আচরণে আমার শ্রদ্ধা আসছে না। গুরুদেব বারবার পয়সা চায়, আশ্রম করার জন্য টাকা চাই, তো আপনি একদিক দিয়ে তাকে ব্রহ্মা বিষ্ণু বলবেন, আর একদিক দিয়ে মনে তার প্রতি শ্রদ্ধা আসবে না, তো ওই গুরু ধরে কি লাভ? আপনার আধ্যাত্মিক উন্নতি কোথায়? আপনার শ্রদ্ধাবান লবিত জ্ঞানাম তৎপরে সংযতেন্দ্রিয় জ্ঞানাং লব্ধ পরাং শান্তি অচিরে না অধিঘর্ষতি। শ্রদ্ধা আসবে, তারপর শ্রদ্ধা আসতে গেলে যথাযথ সদাচার সম্পন্ন হতে হবে, নিষ্পাপ হতে হবে, তাকে বিষয় বাসনা শূন্য হতে হবে। গুরুদেব যদি শিষ্যকে বলে হ্যাঁ ভোরবেলা 4:30টায় উঠে জপ ধ্যান করবি, সেই গুরুদেব যদি 6টায় ওঠে, এই উপদেশ মানবে কোন শিষ্য? মহাপ্রভু বললেন নিজে আচরণশীল না হয়ে অন্যকে শিক্ষা দিতে যেও না। বাজারে কিছুদিন চলবে, তারপরে আর চলবে না। এই যুগের মানুষ বোকা না। তুমি নিজে আচরণ না করলে উপদেশ দিতে গেলে একসময় ধরা খেয়ে যাবে, তোমার উপদেশ কেউ নেবে না। এই যুগে মানুষ উপদেশের দ্বারা প্রভাবিত হয় না, হয় চরিত্রের দ্বারা, আদর্শের দ্বারা। শুধু ভালো পাণ্ডিত্যপূর্ণ মুখস্থ করা শব্দ সাজিয়ে বলতে পারলেই তিনি পাঠক নন, তিনি আচার্য নন। এতে কিছুদিন মানুষকে মোহিত করা যাবে, চিরদিন যাবে না। এই জন্য সদ্গুরুদেবের আশ্রয় ব্যতীত গুরু কৃপা হি মূলম, গুরু কৃপা হি শুধু কেবলম নয়, গুরু কৃপা হি মূলম। এই জন্য আমাদের মধ্যেও আনন্দ আছে, আমাদের মধ্যে জ্ঞান আছে, সৎ আছে, কিন্তু তার জাগরিত করবার জন্য প্রয়োজন সাধুগুরু বৈষ্ণব, তত্ত্বজ্ঞ, নির্মল চরিত্র, বিশুদ্ধ অনুভববেদ্য। এই সাধুর সঙ্গ যদি কখনো পান, তবে জানবেন আপনার ভাগ্যের দুয়ার খুলে গেছে। এই তজ্জাতীয় কোন মহাপুরুষের যদি দর্শন সান্নিধ্য পান, তাহলে জানবেন আপনার ভাগ্যোদয় হয়েছে, আপনার বিবেক জেগে যাবে। এই জন্য সাধু সঙ্গের মহিমা আমাদের অবলোকন করতে হবে।
এই সচ্চিদানন্দর জাগরণ, এই স্বরূপ জাগরণ আমাদের মধ্যে আসবে। স্বামীজি একটা কথা বলতেন, গুরুদেব আমাদের কি জাগিয়ে দেয়? আমাদের সুপ্ত চেতনাকে জাগিয়ে দেয়, আমার স্বরূপ স্মৃতিকে জাগিয়ে দেয়। একবার এক সিংহী দৌড়াতে দৌড়াতে সিংহের বাচ্চা প্রসব করে সিংহী মারা গেল। কোথায় প্রসব করলো জানেন? মেষ ছিল, ভেড়ার দল দৌড়ে এসে পড়লো, সিংহের বাচ্চা প্রসব হলো ভেড়ার দলের মধ্যে। এখন জন্মের পরেই ও চারিদিকে পরিবেশে ভেড়াই দেখেছিল, মেষ দেখেছিল, আর সারাদিন পর ওই মেষের দলে ভিড়ে ওদের সাথে চলে যায়। জঙ্গলে উন্মুক্ত এই মেষের দলের সাথে বেড়ে উঠতে উঠতে ওদের সাথে চলতে চলতে একসময় ওর বীর্য বিক্রম ভুলে গেল। কিছুটা যখন বড় হয়েছে, সিংহরাজ পশুরাজ সিংহ নদীর ওপার থেকে দেখছে, আলে আমারই স্বজাতি মেষের দলের মধ্যে ম্যাও ম্যাও করছে, ওদের সাথে ঘুরছে। ও তখন কি করেছে, এই পথ থেকে গম্ভীর গুরু গর্জন শুরু করেছে, তুই দেখ, তুই মেও ম্যাও করা জিনিস নয়, তুই সিংহ। কিন্তু ওই ডাক শুনে ওর চেতনা ঘুরছে না, ওর গলা সচ্ছে না। ছোটবেলাতে ওই মেও ম্যাও করা অভ্যাস, ওই দলেই তো মিশেছে, ওই পরিবেশেই তো বড় হয়েছে, ওদের অনুকরণীয় করেছে। সিংহ তখন কি করলো জানেন? বীর বিক্রমে তার বীর্যবত্তা দিয়ে এসে একটা মেষকে শিকার করলো। ওর রক্ত খেতে খেতে ওর গালের ভিতরে, জিহ্বার ভিতরে কিছুটা মাংস রক্ত দিয়ে দিল। তখনই ও ঝেড়ে উঠে গর্জন করতে শুরু করলো। ঠিক প্রকৃত গুরুদেব, প্রকৃত মহাত্মারা যেদিন আপনার ভিতরে জানিয়ে দেবে তুমিও ভগবানের অংশ, তুমি